হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এইচএসসি পাশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু আপনি চাকরি করার সুযোগ পাবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত দেখুন, তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন। এখানে 3 সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথম পদটা বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 224টি পদে নিয়োগ দিবে। এখানে বেতন বলছে যে 2015 অনুযায়ী 22,490 টাকা এবং বয়সীমা বলছে যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে এবং মন্ত্রণালয় বিভাগে ও সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরে কমন পদে নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 2 নম্বর পদটা বলছে হিসাব সহকারী, এখানেও কিন্তু 246টি পদে নিয়োগ দিবে। এখানে বেতন হচ্ছে 22,490। এখানে সেম ভাবে বয়স 18 এবং 32। এখানে কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পাশে আবেদন করতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং কম্পিউটারের এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে তার ধারণা এবং দক্ষতা থাকা লাগবে। এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ 20 সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 12 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে আবেদন করার জন্য 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সাকর সাইজের ছবির কিন্তু প্রয়োজন হবে। এবার আসি আবেদন ফি কত। তো এখানে উভয় পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং 72 ঘন্টার ভিতরে, অর্থাৎ আবেদন সাবমিট করার 72 ঘন্টার ভিতরে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। এবং অনগ্রসর যারা আছে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের হচ্ছে 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে, ঠিক আছে। তো এখানে টাকাটা কিভাবে জমা দিতে হবে, তো টাকাটা জমা দেওয়ার জন্য অবশ্যই আপনার টেলিটক সিমের প্রয়োজন হবে। তো এই যে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু টাকাটা জমা দিতে হবে। তো আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে যে প্রথম এসএমএস এ লিখতে হবে DPER সবগুলো বড় হাতের এবং স্পেস দিয়ে ইউজার আইডি। ইউজার আইডিটা কোথায় পাবেন? আপনার আবেদন সাবমিট দেওয়ার পরে আপনাকে একটা আবেদন পত্র দিবে, সেই পত্রে কিন্তু ইউজার আইডিটা লেখা থাকবে। সো ইউজার আইডিটা লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনাকে কিন্তু এমন একটা এসএমএস দিবে, সেখানে কিন্তু আপনার টাকা কাটা নেওয়ার এসএমএস দেবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো পিন নাম্বারটা দ্বিতীয় এসএমএস এ যে লিখবেন DPER স্পেস ইএস লিখে এবং স্পেস দিবেন, দিয়ে অর্থাৎ ফাঁকা দিয়ে এই যে পিন নাম্বারটা এখানে দিবেন, দিয়ে এই যে এক্সাম্পল হিসাবে দিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন এবং এখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং অ্যাপ্লিকেশন নাম দেখাবে। আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার জন্য কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটা 224 পদে এবং একটা হচ্ছে 246 পদে। তো এখানে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান, ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেখানে কিন্তু সরাসরি নক দিলেই কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।